WBPSC নতুন চাকরির বিজ্ঞপ্তি কবে থেকে দেবে, এই বিষয়টা আমরা ডিটেলসে আলোচনা করব। তোমরা প্রত্যেকে জানো যে 2024 সালে বেশ কিছু পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করে পিএসসি। যদিও তার ফুল নোটিফিকেশান আসেনি, শুধুমাত্র পিএসসি মিসেলেনিয়াস সেটার এসেছে এবং ফর্ম এন্ট্রি 1-1.5 মাস আগে শেষ হয়েছে। আর একটা বিষয় বলে রাখা ভালো যে 25 সালেও কিন্তু 2-1টি পরীক্ষা বিজ্ঞপ্তি ইন্ডিকেটিভ এসেছিলো, সেগুলোরও কিন্তু ফুল নোটিফিকেশান আসেনি। পরীক্ষাগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, MVI টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল, অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড মিস্ট্রেস, লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্টস, ICDS সুপারভাইজার, এছাড়া অন্যান্য পরীক্ষা যেগুলো যদিও ICDSের ইন্ডিকেটিভ আসেনি, বা পরবর্তী ক্ষেত্রে স্কুল SI যেটা এসেছিলো সেটা যে ফায়ার অপারেটর, এই সমস্ত বিষয়গুলো এইগুলো কবে আসবে? কারণ আমরা প্রত্যেকে জানি যে ওবিসি কেস মিটে গেছে এবং এই মতো অবস্থায় ওবিসি কেস উইথড্র করে নেওয়া হয়েছে। নতুন করে যে ওবিসি লিস্ট তৈরি করা হয়েছে, অর্থাৎ পুরনো ওবিসি 2010 সালের আগে সেই সমস্ত কমিউনিটি তাদের 7% রিজার্ভেশন, এই সমস্ত বিষয় নিয়ে যে বিষয় সেটা মিটে গেছে এবং একটা জায়গায় এসছে। কিন্তু মনে রাখতে হবে এই মুহূর্তে যে রেকমেন্ডিং অথরিটি 11টা তারাও কিন্তু তাদের রিপোর্ট পাঠিয়ে দিয়েছে BCW স্টেট ডিপার্টমেন্টকে যে কোন কোন নিয়োগ প্রক্রিয়া এই সময় হয়েছে, কোনগুলো হচ্ছে বা এই সমস্ত বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে নতুন চাকরি তাহলে বিজ্ঞপ্তি যেগুলো ছিল আর কি সেই সময়, সেগুলো কবে থেকে দেওয়া শুরু হবে। এখানেও কিন্তু একটা নতুন করে প্রবলেম শুরু হলো ওবিসি কেসটা বাদ দিয়ে। সেই জন্য কিন্তু আশা করা যাচ্ছে নোটিফিকেশনগুলো আসতে একটু হলেও দেরি হবে। সেটা কী বিষয় সেটা আমি ডিটেলসে তোমাদের বলে দেবো। আমরা একটি স্ক্রিনশট তোমার সামনে রেখেছি। এটা কি স্ক্রিনশট? না, তোমরা প্রত্যেকেই জানো যে পিএসসির একজন প্রাক্তন স্যার ছিলেন, সে নীলাদ্রি স্যার। তিনি বিভিন্ন তথ্য ছাত্রদের শেয়ার করেন। সেই জায়গা থেকে তিনি যে তার ইউটিউব চ্যানেলে ইম্পর্টেন্টভাবে একটি তথ্য শেয়ার করেছেন, যেটা হচ্ছে যে ওবিসি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পিএসসি অফিসে এখনও পৌঁছায়নি। ইতিমধ্যে যে ভ্যাকেন্সিগুলো রিপোর্টেড হয়েছে সেগুলোকেও তখন রিভাইজড যে সংশ্লিষ্ট দপ্তর থেকে আবার আসতে হবে। সব মিলে নতুন বিজ্ঞপ্তি বের হতে বেশ দেরি হবে বলেই আমার মনে হয়। অর্থাৎ তিনি যেটা বলতে চেয়েছেন এর বিষয়টা খুব স্পষ্ট, যে রেজাল্টগুলো পিএসসি মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ যেগুলো ওবিসি কেসের জন্য আটকে আছে বা অন্যান্য পিআরবির ক্ষেত্রে, সেগুলো তো আমি আলোচনা করেছিলাম। মিসেলেনিয়াস হয়তো আগস্ট থেকে এসে যাবে এই ওবিসি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর, মানে যে লিগাল সেলের পারমিশন কোন নীতিতে হবে, তার পরবর্তী ক্ষেত্রে সেপ্টেম্বরের শেষের দিক করে ক্লার্কশিপ। কিন্তু নতুন যে বিজ্ঞপ্তি, মানে যে বিজ্ঞপ্তিগুলো সেই সময় ইন্ডিকেটিভ হয়েছিল বা এই সময় আসবে আর কি, সেগুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে যে ভ্যাকেন্সিগুলো রিপোর্টেড হয়েছিল সেগুলো কিন্তু রিভাইজড করে নতুন করে ভ্যাকেন্সি আপডেট করার কথা বলা হয়েছে। অর্থাৎ সেই রিভাইজড ভ্যাকেন্সি যখন পুনরায় আপডেট হয়ে আসবে তারপরে কিন্তু নতুন করে বিজ্ঞপ্তি বেরোবে। অর্থাৎ তিনি মনে করছেন যে বিজ্ঞপ্তি বেরিয়ে হতে দেরি হবে বলেই মনে হচ্ছে। অর্থাৎ সহজ বিষয়, যে ওবিসি কেস মিটে যাওয়ার পরে যেটা ভাবা হচ্ছিল যে ওবিসি কেস যা মিটে যাবে, অর্থাৎ লিগাল সেল থেকে যে তথ্য দিয়ে দেবে কত পার্সেন্ট ধরে হবে, সেটা দেওয়ার পরেই কিন্তু বাকি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো সেগুলো ধীরে ধীরে লং নোটিফিকেশন হিসাবে দিয়ে দেবে এবং ফর্ম এন্ট্রি শুরু হবে। সেক্ষেত্রেও একটা বাধা হয়ে দাঁড়ালো যে ভ্যাকেন্সি, অর্থাৎ ভ্যাকেন্সিগুলো ঠিকঠাক করে আপডেট করতে হবে। কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু সেই সময় ওবিসি এবি এইভাবেই হয়তো ভ্যাকেন্সির ব্যাপার আছে, সেটাকে ওবিসি হিসাবে ট্রিট করতে হবে। তারপরে কিন্তু নতুন করে ভ্যাকেন্সি আপডেট, তারপরে নতুন করে এই যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো বা নতুন করে যদি সেগুলো ক্যান্সেল করে নতুন করে দেয়, সেক্ষেত্রেও সেই বিষয়টা আসবে আফটার নতুন করে ভ্যাকেন্সি আপডেট।